আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিপ্লোমা স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি যাদের ইলেকট্রিক্যাল সার্কিট 1 এই সাবজেক্টটি রয়েছে তাদের জন্য। দেখো, আজকের ক্লাসে মূলত ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 3। এই অধ্যায়ের মধ্যে আমাদের যেই থিওরেমগুলো রয়েছে, নেটওয়ার্কস থিওরেম, সেই থিওরেমের মধ্যে আজকে একটি থিওরেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কারশফস ল বা কারশফের সূত্র। তো দেখো, এখানে বলা হলো কারশফস ল। এই কারশফস ল বেসিক্যালি দুই প্রকার, প্রধানত দুই প্রকার। দেখো, একটাকে বলা হলো কেসিএল এবং অপরটিকে বলা হলো কেভিএল। তো কেসিএল এবং কেভিএল বলতে আমরা কি বুঝতেছি? কেসিএল বলতে আমরা এখানে বুঝবো যে কারশফস কারেন্ট ল, অর্থাৎ কারশফের কারেন্টের সূত্র, এবং কেভিএল বলতে আমরা এখানে বুঝবো কারশফের ভোল্টেজ সূত্র। তো দেখো, এখানে কেসিএল অর্থাৎ কারশফের কারেন্ট সূত্রটাতে কি বলা হলো? কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগ স্থলে আগত ও নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল হবে শূন্য। অর্থাৎ কোনো একটি সংযোগ বিন্দুতে যখন কারেন্টগুলো আগত হবে অর্থাৎ আসবে, এবং যেই কারেন্টগুলো ওই সংযোগ বিন্দু থেকে বেরিয়ে যাবে সেই কারেন্টগুলোর বীজগাণিতিক যোগফল হবে শূন্য। তো দেখো, আমরা যদি এটাকে একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে কেমন হয়? মনে করো কেসিএল, তো এটাকে আমরা একটু বুঝবো। আমরা ধরে নিলাম এই যে এটা একটি সংযোগ বিন্দু, এবং এই বিন্দুতে কারেন্ট আসছে I1, I2, I3, এবং এই বিন্দু থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে I4, I5 এবং I6। তো দেখো, এই যে একটি সংযোগ বিন্দু, এই সংযোগ বিন্দুতে যেই কারেন্টগুলো আগত হচ্ছে এবং যেই কারেন্টগুলো নির্গত হয়ে যাচ্ছে সেইগুলোর বীজগাণিতিক যোগফল হবে শূন্য। তো এটাকে যদি আমরা একটু সমীকরণের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি তাহলে কেমন হয়? দেখো, এখানে যে আগত কারেন্টগুলো রয়েছে, আগত কারেন্ট, দেখো আগত যে কারেন্টগুলো আছে অর্থাৎ I1, এই I1 এর সামনে আগত কারেন্ট হলে এই I1 যেগুলো আগত কারেন্ট আছে অর্থাৎ আগত কারেন্টগুলোর যে চিহ্নটা হবে সেটা হবে পজিটিভ। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে আগত কারেন্টগুলোর চিহ্ন হবে পজিটিভ। তাহলে আমরা চিহ্নটা দিয়ে দিলাম, এবং যে নির্গত কারেন্টগুলো রয়েছে, নির্গত কারেন্টগুলোর চিহ্ন হবে নেগেটিভ, অর্থাৎ I4, I5 এবং I6, I4, I5 এবং I6। ওকে, তো দেখো, এই বিষয়টা যদি এখন আমরা একটু সমীকরণের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি তাহলে কেমন হবে? দেখো, এখানে আমার আগত কারেন্ট কি হলো? আগত কারেন্ট ছিল I1 প্লাস I2 প্লাস I3, তাই না? এবং এখান থেকে বের হয়ে যায় কোন কারেন্ট? দেখো, প্লাস আমাদেরকে বলেছিল হচ্ছে বীজগাণিতিক যোগফল শূন্য, অর্থাৎ সবগুলো কারেন্টে আমরা যোগ করব, কিন্তু যে কারেন্টগুলো বের হয়ে গিয়েছে ওই কারেন্টগুলোর চিহ্ন হবে কি? অবশ্যই নেগেটিভ, তাই না? তাহলে প্লাস এখানে কি হবে? মাইনাস I4 এবং প্লাস মাইনাস I5 এবং প্লাস কি হবে বলতো? মাইনাস I6। তো এটার বীজগাণিতিক যোগফল কি হবে? এটার বীজগাণিতিক যোগফল হবে শূন্য, তাই না? তো এটা আমাদেরকে বলে দিয়েছিল কেসিএল অর্থাৎ কারশফ কারেন্ট সূত্রের মাধ্যমে। এখানে দেখো, আগত কারেন্ট যেটা আছে সেটা কি? I1 প্লাস I2 প্লাস I3, এবং এখানে দেখো নির্গত কারেন্টগুলোর সামনে যে নেগেটিভ চিহ্ন রয়েছে এটাকে যদি আমরা এখন এই যে পজিটিভ অর্থাৎ প্লাস এবং মাইনাসে যদি যোগ করে দিই তাহলে মাইনাস I4, এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস I5, এখানে হবে মাইনাস I6 সমান সমান 0। এখন দেখো, যেই নেগেটিভ চিহ্নর কারেন্টগুলো রয়েছে এগুলোকে যদি আমরা সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে অবশ্যই কি হয়ে যাবে বলতো? এটা প্লাস বা পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে I1 প্লাস I2 প্লাস I3 সমান সমান I4 প্লাস I5 প্লাস I6। তাহলে দেখো তো, আমাদের সূত্রটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে সূত্রটা আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। তাহলে দেখো, আমাদের যে কেসিএলটা ছিল অর্থাৎ কারশফের কারেন্টের যে সূত্রটা ছিল সেখানে বলা হয়েছিল আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তো আগত কারেন্ট যেগুলো রয়েছে এইগুলোর চিহ্ন হবে পজিটিভ, এবং নির্গত কারেন্ট যেগুলো রয়েছে এগুলোর চিহ্ন হবে নেগেটিভ। তো এটাকে যদি আমরা বীজগাণিতিক যোগফল শূন্য করি অর্থাৎ সবগুলোকে যোগ করে দিয়ে যদি সমান সমান 0 দিই তাহলে আমাদের সমীকরণটা যেরকম আসে সেটা হচ্ছে যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট দুইটা কি হবে? সমান হবে, অর্থাৎ আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট হবে। ক্লিয়ার?
আশা করছি তোমরা কারশফের কারেন্ট সূত্রটি বুঝতে পেরেছো। তাহলে এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা কেভিএল অর্থাৎ কারশফের ভোল্টেজ সূত্রটি একটু বোঝার চেষ্টা করি। এটা আমি মুছে দিলাম। এখন দেখো কারশফের যে ভোল্টেজ সূত্রটি বলা আছে এখানে কি বলা হলো, অর্থাৎ কেভিএলটা কি বলা হয়েছে এখানে দেখো, এখানে বলা হলো কোন ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, তো এই সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হবে 0। দেখো এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো আমরা যদি এখানে একটি বদ্ধ সার্কিট অঙ্কন করি কেমন হবে বলতো, কেভিএলটা আমরা যদি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দেখো এই যে এটা আমার একটি সার্কিট আমি অঙ্কন করব যেটা হচ্ছে আমার বদ্ধ পথ, ঠিক আছে। তো দেখো এই যে এটা কি একটা বদ্ধ পথ, এখানে মনে করো আমার ভোল্টেজ আছে V1, এখানে আছে আমার V2, এখানে আমার রেজিস্ট্যান্স এটা হচ্ছে R1, এটা হলো R2 এবং এটা হলো R3। কারেন্ট সবসময় পজিটিভ সিগন্যাল থেকে প্রবাহ শুরু করে, তাই না। তো আমরা এখানে জানি কি এই যে ব্যাটারির প্রথম অর্থাৎ এই বড় যে দাগটা আছে এটা হলো পজিটিভ এবং ছোট যেটা আছে এটা হলো নেগেটিভ। তো এই দিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এখানে R1 এর মধ্য দিয়ে I1 কারেন্ট যাবে, আবার এই দিক দিয়ে যদি এই কারেন্টটা যায় তাহলে I2 এর R2 এর মধ্য দিয়ে I2 কারেন্ট যাবে এবং দুইটা কারেন্টই এইখানটাতে আসবে এবং এইখান দিয়ে বের হবে I3 কারেন্ট, তাই না। তো আমাদের দেখো কেভিএল এর মধ্যে কি বলা হলো যে কোন ঘেরা বা বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। তাহলে এইখান থেকে আমি যদি সমীকরণটা বের করার চেষ্টা করি, অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে কেভিএল যখন তুমি প্রয়োগ করবে তোমাকে অবশ্যই একটি বদ্ধ পথ বেছে নিতে হবে, তাই না। তো দেখো এখানে আমার বদ্ধ পথ, এই সার্কিটের মধ্যে বদ্ধ পথ আমার কোথায় কোথায় আছে দেখো। তো এই যে এখানে যদি আমি একটু চিহ্ন দিয়ে দিই A B, এটাকে C, এটাকে বললাম D E এবং এটাকে আমি F বলে নিলাম, এটাকে আমি জাস্ট নামকরণ করলাম, প্রত্যেকটা বিন্দুর এক একটি করে নাম দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার যেগুলো দেওয়া আছে A, দেখো আমি যদি বদ্ধ পথ একটু বিশ্লেষণ করি A B C D E F A, এই সম্পূর্ণ সার্কিটটাই আমার একটি বদ্ধ পথ। আবার যদি আমি এটাকে এভাবে বিশ্লেষণ করি A B C F A, এটাও আমার একটি বদ্ধ পথ। আবার যদি এইখান থেকে আমি একটু বোঝার চেষ্টা করি যে F C D E F, এটাও কিন্তু আমার একটি বদ্ধ পথ। তাহলে এখানে কয়টা বদ্ধ পথ আছে টোটাল বলো তো, এই যে এতটুকু আমার একটি বদ্ধ পথ, এতটুকু আমার একটি বদ্ধ পথ, আর সম্পূর্ণ সার্কিটটাই আমার কি আরেকটা বদ্ধ পথ, তার মানে এইখানটাতে আমার 3টা বদ্ধ পথ আছে, তাই না। তো আমি যদি এইখানটাতে কি করি কেভিএল প্রয়োগ করি তাহলে কেমন হবে দেখো। যদি আমরা কেভিএল প্রয়োগ করতে চাই প্রথমত আমাদের কি করতে হবে, এই যে এইভাবে করে প্রত্যেকটা বিন্দুতে নামকরণ করে নিতে হবে, ওকে। তো নামকরণ আমরা করেছি, এখন আমরা কি করব কেভিএল প্রয়োগ করব। তো কেভিএলটা যদি আমরা এই পাশে একটু প্রয়োগ করার চেষ্টা করি যে আমরা একটি বদ্ধ পথ বেছে নিব, সর্বপ্রথম একটি বদ্ধ পথ বেছে নিব। দেখো যদি আমরা এইখানটাতে অ্যাপ্লাই করি কেভিএলটা, যে অ্যাপ্লাই কেভিএল অ্যাট, দেখো এই যে A B C F A, এটা একটি বদ্ধ পথ। তো এই বদ্ধ পথে যদি আমরা একটি কেভিএল প্রয়োগ করি তাহলে কি হবে বলতো, এই বদ্ধ পথটাকে বলা হবে লুপ, এই বদ্ধ পথটাকে লুপ বলা হবে। তোমরা এটা মাথায় রাখবা যে অ্যাপ্লাই কেভিএল অ্যাট আমরা কোন লুপে প্রয়োগ করব, দেখো A B C F A, এই পথটাতে আমরা কি করব কেভিএল প্রয়োগ করব A B C F A। তো দেখো এখন যদি আমরা এখানে কেভিএল প্রয়োগ করি তোমাকে মাথায় রাখতে হবে যে এইখান থেকে আমার নেগেটিভ সোর্স আছে এখানে প্লাস, অর্থাৎ এই কারেন্টের প্রথম প্রান্তটা হবে প্লাস, রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তটা হবে পজিটিভ, দ্বিতীয়টা হবে নেগেটিভ, আবার এইখানটাতে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তো এখানে আমরা জানি এটা নেগেটিভ আছে এটা পজিটিভ। তো এই চিহ্ন অনুযায়ী আমাকে এখন কি করতে হবে কেভিএলটা প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করব দেখো, যদি এইখান থেকে আমি কেভিএল নেওয়া শুরু করি, অর্থাৎ কেভিএল বলতে আমরা কি বুঝছি যে এখানটাতে ভোল্টেজ লাগবে, আমাদের কি লাগবে দেখো এখানে বলা আছে সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এখানে আমাদের ভোল্টেজ ড্রপ বের করে বা ভোল্টেজটাকে আমাদের কি করতে হবে এখানে নিতে হবে, তাই না। তো দেখো আমি যদি A থেকে B তে যাই তাহলে আমার এখানে দেখো তো ভোল্টেজ হিসাবে কি আছে V1 ভোল্টেজ আছে, তাই না। তো আমি যদি এখান থেকে প্রথম চিহ্নটা নিই তাহলে আমাদের সবগুলা রেজিস্ট্যান্সের সামনে প্রথম যে চিহ্নটা আছে সেটাকে নিতে হবে। আবার যদি আমি দ্বিতীয় চিহ্নটা নিই তাহলে সবগুলা রেজিস্ট্যান্সের দ্বিতীয় যে চিহ্নটা আছে ওইটা আমাকে ইউজ করতে হবে, ওকে। তো দেখো ধরে নাও আমি এখান থেকে দ্বিতীয় চিহ্ন পজিটিভ চিহ্নটাকে নিলাম, তাহলে প্লাস সামনে না দিলেও কোনো সমস্যা নাই, তাই না। তো আমরা এখানে দিয়ে দিলাম V1, ওকে। এরপরে দেখো আমি A থেকে B তে গেলাম, তাই না। এবার B থেকে যাব C এর দিকে। তো B থেকে যখন C এর দিকে যাব তখন দেখো এখানে আমার প্রথম চিহ্নটা আছে প্লাস, এখানে আমার দ্বিতীয় চিহ্নটা মাইনাস। তো আমি যেহেতু দ্বিতীয় চিহ্ন এখানে নিয়েছিলাম তাহলে এখানে আমাকে দ্বিতীয় চিহ্নটা নিতে হবে।
এরপরে কি করব, আমাকে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে, তাই না? তো ভোল্টেজ ড্রপ আমরা কি জানি, ভি সমান সমান আই এবং আর, অর্থাৎ ভোল্টেজ ড্রপ বের করতে হলে আমাকে আই এবং আর দুইটা দরকার। তো এইখান দিয়ে দেখো বি থেকে সি তে যাওয়ার সময় আমি এখানে আই হিসাবে কাকে পেয়েছি, I1, এবং আর হিসাবে R1 কে পেয়েছি, তাই না? তো আমার এখানটাতে কি হবে, I1 ইনটু R1। ওকে, এরপরে আমি কোথায় যাবো বলতো, সি থেকে এফ এর দিকে যাব, তাই না? তো সি থেকে এফ এর দিকে যাওয়ার সময় দেখো এখানে দ্বিতীয় চিহ্নটা নেগেটিভ, তাহলে আমি এখানে নেগেটিভ চিহ্ন দিব, এবং এখানে আই এবং আর কোনটা কোনটা আছে, এখানে আছে I3 এবং এখানে আছে R3। ওকে, তো এইখান থেকে এতটুকু আমার নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি যাব কোথায় বলতো, এফ থেকে এ এর দিকে। তো এফ থেকে এ এর দিকে আসার সময় দেখতেছি এখানে কোনো কিছুই নেই, অর্থাৎ এখানে কিছুই হবে না। তো এটা সমান সমান আমাকে কি বলে দিয়েছিল, বীজগাণিতিক যোগফলটা কি হবে বলতো, 0, অর্থাৎ এটা সমান সমান 0। ওকে, তো একটি বদ্ধ পথে আমরা কেভিএল প্রয়োগ করলাম এবং সেটা হলো এই সমীকরণটা, এটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে বিবেচনা করতে পারি। এবার দেখো আমরা যদি অন্য আরেকটি, আমার কাছে এই সার্কিটটাতে টোটাল 3টা বদ্ধ পথ আছে, তাই না? তো এই 3টা বদ্ধ পথে আমি কি করতে পারি, কেভিএল প্রয়োগ করতে পারি। কিভাবে দেখো, এখন আমি এফ সি ডি ই এফ এইখানটাতে একটি কেভিএল প্রয়োগ করতে পারি। তাহলে দেখো কি হয়, অ্যাপ্লাই কেভিএল অ্যাট, আমরা কোন লুপটা নিব, দেখো এফ সি ডি ই এফ, অর্থাৎ তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যেই বিন্দু থেকে তুমি কেভিএল নেওয়া শুরু করবে ওই বিন্দুতে এসে তোমাকে কেভিএলটা শেষ করতে হবে। দেখো এখানে আমি এফ বিন্দু থেকে নেওয়া শুরু করব, অর্থাৎ এই পুরো বদ্ধ পথটা ঘুরে আবার এই এফ বিন্দুতে এসে শেষ করতে হবে। তাহলে দেখো এফ থেকে আমি নেওয়া শুরু করলাম, এফ, এরপরে সি ডি ই, এরপরে সি ডি ই, এবং আর তারপরে কি করতে হবে, এফ এ এসে শেষ করতে হবে, তাই না? তো এটা আমার একটা কি লুপ, তো আমি এখানে লিখতে পারি লুপ, অ্যাড লুপ। ওকে, তো দেখো এখন আমরা কি করব, এখন আবার সেম প্রসেস। দেখো এফ থেকে সি তে যাব, তখন দেখো আমার এখানে প্রথম চিহ্নটা মাইনাস, দ্বিতীয় চিহ্নটা প্লাস। তো প্রথম চিহ্ন নিতে পারি, দ্বিতীয় চিহ্ন নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানকার চিহ্নটা কি হবে বলতো, এখানকার দেখো তো ভোল্টেজ সোর্সের প্রথম চিহ্নটা প্লাস, তার মানে এটা হবে প্লাস এবং এটা হবে কি বলতো মাইনাস, দ্বিতীয় চিহ্নটা, তাই না? তাহলে দেখো তো এখানে প্লাস মাইনাস দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এফ থেকে সি এর দিকে যাব, ধরো আমি প্রথম চিহ্নটাই নিলাম, প্রথম চিহ্নটা কি আছে, নেগেটিভ। আমরা কি জানি, ভোল্টেজ ড্রপ নিতে হবে, ভোল্টেজ ড্রপ বলতে ভি সমান আই আর, এবং এখানটাতে দেখো তো এফ থেকে সি এ যাওয়ার সময় আমরা কি কি আছে বলতো, I3 এবং R3 আছে। তাহলে আমি কি বসাবো বলতো, I3 এবং R3, তাই না? এরপরে আমি কোথায় যাব, এফ থেকে সি এর পরে সি থেকে ডি এর দিকে যাব। তো সি থেকে ডি এর দিকে যাওয়ার সময় আমি দেখলাম যে এখানে আমার প্রথম চিহ্নটা আছে নেগেটিভ, দ্বিতীয় চিহ্নটা আছে কি পজিটিভ। তো প্রথম চিহ্নটা যেহেতু নেগেটিভ আছে আর আমি এখান থেকে প্রথম চিহ্নটা নিয়েছিলাম, সুতরাং এখানে আমাকে প্রথম চিহ্নটা নিতে হবে। এবং এখানে ভোল্টেজ ড্রপ হিসাবে কি আছে বলতো, I2 এবং R2, তাই না? তাহলে বসাও I2 এবং R2। ওকে, এরপরে কি করব, দেখো এরপরে আমি ডি থেকে ই এর দিকে যাব, তাই না? তো আমি সবগুলোর রেজিস্ট্যান্সের সামনে থেকে প্রথম চিহ্নটা নিয়েছিলাম, তাহলে আমার এইখান থেকেও কি করতে হবে, প্রথম চিহ্নটা নিতে হবে। প্রথম চিহ্ন হিসেবে এখানে কি আছে, পজিটিভ চিহ্ন, তাই না? তার মানে প্লাস, এবং এইখানটাতে ভোল্টেজ হিসাবে কি আছে বলতো, V2, তাই না? তাহলে আমরা বসাবো V2 সমান সমান কি হবে, দেখো তো সমান সমান হবে কেন বলতো, ই থেকে এফ এ আমার কোনো ভোল্টেজ সোর্স বা রোধ নেই, এই জন্য আমাদের এখানটাতে শেষ হয়ে যাবে। তো এখানে শেষ হয়ে গেলে দেখো তো এটা সমান সমান কি আসে, 0, কারণ আমরা জানি বীজগাণিতিক যোগফল কি হবে, 0। তো এটা সমান সমান 0 দিলাম এবং এটা আমার 2 নং সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। ক্লিয়ার? ওকে, তো দেখো এই যে দুইটা বদ্ধ পথে আমি কি করলাম, কেভিএল প্রয়োগ করলাম এবং সমীকরণ পেয়ে গিয়েছি। এবং এইখানটাতে আরো একটি বদ্ধ পথ আছে, সেটা কি আমার টোটাল সার্কিট, তাই না? এ বি সি ডি ই এফ এবং এ। তো আমরা এইখানটাতে কেভিএল প্রয়োগ করি, যে অ্যাপ্লাই KVL at A B C D E F এবং A, এই লুপটাতে আমরা কি করব, KVL প্রয়োগ করব। তো দেখো এই লুপটাতে KVL প্রয়োগ করব, সেম প্রসেস। ধরো এখানে A থেকে B তে যাওয়ার সময় আমার প্রথম চিহ্ন পজিটিভ, দ্বিতীয় চিহ্ন নেগেটিভ, প্রথম চিহ্ন নেগেটিভ, দ্বিতীয় চিহ্ন আছে পজিটিভ। তো আমরা পজিটিভ চিহ্ন নিয়ে কাজ করলাম, এখানে পজিটিভটা সামনে না দিলেও সমস্যা নাই। তো আমি প্রথমে V1 হবে, তাই না? এবার B থেকে সি তে যাওয়ার সময় আমরা কি করব, এখানে দেখো তো দ্বিতীয় চিহ্ন হিসাবে কি আছে, নেগেটিভ চিহ্ন, তাই না? তাহলে মাইনাস বসাও, এবং এখানে ভোল্টেজ ড্রপ হিসাবে I1 এবং R1 আছে, তো I1 ইনটু R1। এরপরে আমি যাব কোথায় বলো তো, সি থেকে ডি এর দিকে। তো সি থেকে যখন আমি ডি এর দিকে যাব, তখন দেখো তো আমার এই যে আমরা কোন চিহ্ন নিয়েছিলাম, দ্বিতীয় চিহ্ন, তাই না? তাহলে এখানে দ্বিতীয় চিহ্নটা কি আছে বলো তো, পজিটিভ, তাই না? তাহলে সি থেকে ডি তে যাওয়ার সময় দ্বিতীয় চিহ্ন পজিটিভ, তো পজিটিভ দাও। এখানে কি আছে, ভোল্টেজ ড্রপ হিসেবে I2 এবং R2, তাহলে বসাও I2 এবং
R2। এরপরে আমি যাব কোথায়, ডি থেকে ই এর দিকে। তো ডি থেকে ই এর দিকে আসার সময় দেখো আমার দ্বিতীয় চিহ্নটা কি আছে, এখানে নেগেটিভ চিহ্ন। তাহলে আমরা কি করব, অবশ্যই নেগেটিভ চিহ্ন দেব। এবং এখানে ভোল্টেজ হিসাবে কি আছে বলতো, V2 আছে, তো V2 বসাবো। এরপর ই থেকে এফ এ কিছু নাই, এফ থেকে এতেও কিছু নাই, সুতরাং আমার সমীকরণটা এখানেই শেষ হবে এবং এটাকে আমি 3 নং সমীকরণ হিসেবে বিবেচনা করতে পারি। এটা ছিল আমাদের একটি লুপের কি বলতো, কেভিএল প্রয়োগ করে একটি সমীকরণ। এটা অপর আরেকটি এবং এটা সম্পূর্ণ সার্কিটের আরেকটি কেভিএল প্রয়োগ করার সমীকরণ। তো এটা ছিল আমাদের কারশফ সূত্রের সম্পূর্ণ একটি ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা, যেটা তোমাদের পরীক্ষাতে, তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নতে আসে। কখনো আসে কেসিএলটার ব্যাখ্যা করো, কখনো আসে কেভিএলটার ব্যাখ্যা করো। তো তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালো করে যাবা। এবং আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডিপ্লোমা স্টাডি পয়েন্টের সাথেই থাকো। পেজটাকে ফলো দিয়ে রাখো এরকম আরো ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ।